কচু দিয়ে তো অনেক রেসিপি ট্রাই করেছেন, বাট একবার এইভাবে ঝাল ঝাল মুখরোচক কচু ভাজা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর শেয়ার করতে চলেছি কচু ভাজা রেসিপি। আর এখানে আমি মান কচু নিয়েছি। মান কচুটাকে প্রথমে আমি ঠিক এইভাবে কুচিয়ে কেটে আমি 10 মিনিটের জন্য একটু লবণ জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে এইভাবে নিয়েছি। লবণ জলে ধুয়ে নিলে কচু থেকে কিন্তু যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যায়, তাই অবশ্যই করে লবণ জলে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে 2 চামচ সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে এবং কয়েকটা শুকনো লঙ্কা। যেহেতু কচু ভাজা তাই একটু ঝালের পরিমাণটা বেশিই দিতে হবে। এরপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3 থেকে 4 কোয়া রসুনকে এইভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নেব লাল লাল করে। যখন রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে সেই সময় আমি আগে থেকে কেটে রাখা কচুটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো একটু এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য আমি রান্নাটা করে নিয়েছি। এভাবে ঢাকা দিয়েছি 1 মিনিটের মতো, দিয়ে আবারও ঢাকাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্নাটা করে নিয়েছি। দেখুন গায়ের রং অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই কচু রেসিপি অবশ্যই একটু সময় নিয়ে বানাতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও খুব সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু চিনি দিয়ে খুব সুন্দরভাবে এই 3টে উপকরণকে মিশিয়ে নিলাম। কচুটাকে প্রথমে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে হলুদ লবণ এবং চিনিটাকে কিন্তু আমি দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ভাজাটা করে নেব এবং খুব ঘন ঘন নাড়তে হবে, যেহেতু হলুদটা দিয়ে দিয়েছি তাই নিচের দিকটা ধরে যেতে পারে। এবার হলুদ লবণ এবং চিনি দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভাজাটা করে নেওয়ার পর একদম রেডি আমাদের আজকের রেসিপি। খুবই সুস্বাদু ঝাল ঝাল মুখরোচক কচু ভাজা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।